সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4.1.4 এই পয়েন্টের আলোচনাটা করব। এখানে দেওয়া আছে প্রত্যয় যোগে শব্দ গঠন করি। আমরা গত ক্লাসে শিখেছিলাম কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। এই ক্লাসের কাজটা আমাদেরকে এই শব্দগুলো গঠন করতে হবে। এখানে দেওয়া আছে, দেখো, নিচের ছকের দ্বিতীয় কলামে কয়েকটি প্রত্যয় দেওয়া হলো। প্রথম কলামে এমন কিছু ক্রিয়ামূল বা নাম শব্দ লেখো যেগুলো এসব প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়। তৃতীয় কলামে লেখো প্রত্যয় সাধিত শব্দটি। তোমার বানানো শব্দগুলো যেন উপরের প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয়। কাজ শেষে সহপাঠীদেরকে তোমাদের কাজ দেখাও এবং নিজেদের মধ্যে আলোচনা করো। তো এই কাজগুলো আমাদের করতে হবে। একইভাবে আমরা যেমন উপসর্গ করেছিলাম, যে আগে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো না, নতুন নতুন শব্দ নিয়ে আসতে হবে। ঠিক এখানেও যে প্রত্যয়ের উদাহরণগুলো আমরা বিগত ক্লাসে দেখেছিলাম, সেই গত ক্লাসের সেই উদাহরণগুলো আনা যাবে না, নতুন করে তোমাকে শব্দ গঠন করতে হবে এখানে। তো এই কাজটা তুলনামূলক হয়তো একটু কঠিন হতে পারে, কিন্তু তোমরা মনোযোগী থাকলে একদম কঠিন লাগবে না, খুব সহজ, খুবই সহজ। কিন্তু এখানে পুরো কাজটাই আমাদের করতে হবে। তো চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। বন্ধুরা, এখানে দেখো লেখা আছে যে দেখাও, মানে অন্য বন্ধুদেরকে দেখাও, তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো। এবং প্রথমটি করে দেখানো হলো, তাই না? প্রথমটা করে দিয়েছে। এখানে আছে ক্রিয়ামূল বা নাম শব্দ। ক্রিয়ামূলও হতে পারে, যেহেতু কৃৎ প্রত্যয়ের জন্য ক্রিয়ামূল হবে, তদ্ধিত প্রত্যয়ের জন্য নাম শব্দ হবে। এজন্য দুইটা দেওয়া আছে, ক্রিয়ামূল বা নাম শব্দ, তারপরে প্রত্যয় এবং প্রত্যয় সাধিত শব্দ, অর্থাৎ যে শব্দটা গঠন হয়েছে সেই শব্দটা লিখতে হবে। তো এখানে দেওয়া আছে, দেখো, একটার ক্রিয়ামূল বা নাম শব্দ দেওয়া আছে, প্রত্যয়ও দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? শিক্ষা, শিক্ষা, আর এখানে অক, প্রত্যয়টা হলো অক, মিলে সাধিত শব্দ হয়েছে কি? শিক্ষক। বলতে পারো এটা কোন প্রত্যয়? কৃৎ প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়? বলতে পারো? এটার কমেন্টসে আমাকে জানাও যে আসলে এটা কি প্রত্যয়, তাহলে বুঝবো যে তোমরা কিছুটা হলেও শিখেছো। চলো আমরা পরের শব্দগুলো দেখি। এখানে দুল দেওয়া আছে হলো অনা, প্রত্যয়টা দেওয়া আছে অনা, সাথে দুল যুক্ত হয়েছে দোলনা। সহ যোগ অনীয়, সহনীয়। তারপরে দূর, এখানে দীর্ঘকার হবে, দূর যোগ অন্ত, দুরন্ত। তারপরে দেওয়া আছে এর পূর্বে জল যোগ হয়ে গেছে জলা। তারপরে দেওয়া আছে আই, তার সাথে চোর যুক্ত হয়ে, তার পূর্বে চোর যুক্ত হয়ে গেছে চোরাই। তারপরে দেওয়া আছে আন, এটা হলো তার আগে জান শব্দটা আছে, যুক্ত হয়ে গেছে জানানো। তারপরে এই জান মানে হলো জানানো। তারপরে আছে আনা, তার সাথে বাবু, তার পূর্বে বাবু যুক্ত হয়ে গেছে বাবু আনা। তার এখানে প্রত্যয় আছে হলো আনি, তার পূর্বে নাক যুক্ত হয়ে গেছে নাকানি। তারপরে আনো, তার পূর্বে বেদ যুক্ত হয়ে গেছে বেতানো। তারপরে এখানে আছে আমি, তার পূর্বে পাকা যুক্ত হয়ে গেছে পাকামি। দেওয়া আছে প্রত্যয় দেওয়া আছে আরি, তার পূর্বে পূজা যুক্ত হয়ে গেছে পূজারি। এখানে পূজাটা দীর্ঘকার হবে, এখানে অস্পষ্ট হয়ে গেছে, এই জন্য বুঝতে সমস্যা হতে পারে। আরু দেওয়া আছে, বোমা শব্দটি তার পূর্বে যুক্ত হয়ে গেছে বোমারু। আলো দেওয়া আছে, তার পূর্বে রস যুক্ত হয়ে গেছে রসালো। এর পূর্বে বাহাদুর শব্দটা যুক্ত হয়ে গেছে বাহাদুরি। তারপরে ইক প্রত্যয়ের পূর্বে প্রসঙ্গ যুক্ত হয়ে গেছে প্রাসঙ্গিক। তারপরে ইতো এর পূর্বে পল্লব যুক্ত করেছি আমি, হয়ে গেছে পল্লবিত, অর্থাৎ পল্লব যোগিত পল্লবিত। ইমা শব্দের পূর্বে মহৎ যুক্ত হয়ে গেছে মহিমা, মহৎ যোগ ইমা, মহিমা। তারপরে ইল শব্দের পূর্বে পঙ্ক যুক্ত হয়ে গেছে পঙ্কিল, অর্থাৎ পঙ্ক যোগ ইল শব্দটা হবে, সাধিত শব্দটা হবে পঙ্কিল। পরবর্তী পৃষ্ঠায় চলো। এখানে দেখো, এখানে ই প্রত্যয়টা দেওয়া আছে, তার পূর্বে রেশম যুক্ত করেছি, হয়ে গেছে রেশমি, অর্থাৎ রেশম যোগ ই রেশমি। তারপর ইও প্রত্যয় দেওয়া ছিল, তার পূর্বে স্বর্গ যুক্ত হয়ে গেছে স্বর্গীয়, অর্থাৎ স্বর্গ যোগ ইও স্বর্গীয়। উক শব্দটা দেওয়া ছিল, উক প্রত্যয়টা দেওয়া ছিল, তার সাথে লাজ যুক্ত হয়েছে, তার পূর্বে হয়ে গেছে লাজুক, অর্থাৎ লাজ যোগ উক লাজুক।
তারপরে উয়া প্রত্যয়টা ছিল, তার পূর্বে মাছ যুক্ত করেছি, হয়ে গেছে মেছো, অর্থাৎ মাছ যোগ উয়া, মাছুয়া বা মেছো। তারপরে ওয়ালা, ওয়ালার পূর্বে গাড়ি যুক্ত হয়েছে, গাড়ি যুক্ত হয়ে কি হয়েছে এখানে গাড়িওয়ালা, অর্থাৎ গাড়ি যোগ ওয়ালা, গাড়িওয়ালা। তারপরে খানা ছিল, খানার পূর্বে কষাই যুক্ত হয়েছে, হয়ে গেছে কষাইখানা, অর্থাৎ কষাই যোগ খানা, কষাইখানা। তব্য ছিল, তার পূর্বে দা যুক্ত হয়েছে, হয়ে গেছে দাতব্য, অর্থাৎ দা যোগতব্য, দাতব্য। তম ছিল, তমর পূর্বে তম প্রত্যয় ছিল, তার পূর্বে উচ্চ যুক্ত হয়েছে, হয়ে গেছে উচ্চতম, অর্থাৎ উচ্চ যোগ তম, উচ্চতম। তারপরে দেখো তা প্রত্যয় ছিল, তার সাথে অলস যুক্ত হয়েছে, হয়ে গেছে অলসতা, অর্থাৎ অলস যোক্তা, অলসতা। তারপরে তি প্রত্যয়টা ছিল, তার পূর্বে নি যুক্ত হয়েছে, হয়ে শব্দটা হয়ে গেছে নি যোগ তি, নীতি। তারপরে তয় বফলা যুক্ত হয়েছে কিসের সাথে, কোমলের সাথে, কোমল যোগ তয় বফলা, কোমলত্ব বা কোমলতা। তারপরে আছে দার প্রত্যয় আছে, তার পূর্বে আমানত শব্দটা যুক্ত হয়েছে, হয়ে গেছে আমানতদার, অর্থাৎ আমানত যোগ দার, আমানতদার। না ছিল, তার পূর্বে রাধ শব্দটা যুক্ত হয়েছে, ওই যে এটা মনে হয় এখানে ছিল, ভুল ক্রমে চলে লেখা হয়ে গেছে, রাধ যোগ না, রান্না। তারপরে পনার সাথে বেহায়া যুক্ত হয়ে বেহায়াপনা হয়ে গেছে, অর্থাৎ বেহায়া যোগ পনা, বেহায়াপনা। তারপর সাথে বাজ আছে, এরপরের শব্দটা প্রত্যয়টা বাজ, বাজের সাথে চাঁদা, বাজের পূর্বে চাঁদা যোগ হয়েছে, হয়ে গেছে চাঁদাবাজ, অর্থাৎ চাঁদা যোগ বাজ, চাঁদাবাজ। তারপরে কি আছে বান, বানের পূর্বে বান প্রত্যয়ের পূর্বে চরিত্র যুক্ত হয়েছে, হয়ে গেছে চরিত্রবান, অর্থাৎ চরিত্র যোগ বান, চরিত্রবান। তারপর এখানে দেখো মান প্রত্যয়টা দেওয়া ছিল, মানের সাথে বুদ্ধি যুক্ত হয়ে, হয়ে গেছে বুদ্ধিমান। তারপরে জ ছিল, তার সাথে পণ্ডিত, জ মানে এটা জফলা হতে পারে। দেখো জ প্রত্যয়টা ছিল, তার সাথে পণ্ডিত যুক্ত হয়ে, হয়ে গেছে পাণ্ডিত্য, এই দেখো জফলা, এই জটা জফলাতে রূপান্তরিত হয়ে গেছে। তারপরে র ছিল, তার সাথে মধু যুক্ত হয়েছে, তার পূর্বে হয়ে গেছে মধুর, অর্থাৎ মধু যোগ র, মধুর। তারপরে লা ছিল, তার পূর্বে মেঘ যুক্ত হয়েছে, হয়ে গেছে মেঘলা, মেঘ যোগলা, মেঘলা। সইয়ের সাথে জুত, সইয়ের পূর্বে জুত শব্দটা যুক্ত হয়ে, হয়ে গেছে জুত সই, মানে সুবিধা মতো যেটা, সেটা হলো জুত সই। তো এখানে আমরা কিছু শব্দ পেলাম, আরও কিছু শব্দ আছে নাই। তো আমরা এখানে অনেকগুলো প্রত্যয় দেখেছি, অনেকগুলো তদ্ধিত প্রত্যয় দেখেছি, অনেকগুলো কৃত প্রত্যয় দেখেছি। তো এখানে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় কিন্তু আমরা আলাদা করছি না, এখানে শুধু প্রত্যয় যোগের শব্দ গঠনটা আমরা শিখেছি। তো তোমরা কি এখানে যতগুলো কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এখানে অর্থাৎ যতগুলো প্রত্যয় করেছি, এর মধ্যে কতগুলো কৃত প্রত্যয় আছে সংখ্যায় গুণে, কতগুলো তদ্ধিত প্রত্যয় আছে লিখতে পারো? যদি পারো কমেন্টসে জানাও যে স্যার এতগুলো কৃত প্রত্যয়, এতগুলো তদ্ধিত প্রত্যয়, শুধু সংখ্যাটা লিখবে। যেমন আমরা যদি এখানে 25টা শব্দ বা 30টা শব্দ করে থাকি, বলতে পারো যে যদি 14টা কৃত প্রত্যয় হয় লিখবে 14 কৃত, আর তদ্ধিত যদি হয় 16টা তাহলে লিখবে তদ্ধিত 16। তাহলে আমি বুঝবো যে তোমরা এটা বুঝেছো বা ক্লাসটা বুঝতে পারছো। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো, সাবধানে থাকো, সতর্ক থাকো। আর যেহেতু বৃষ্টির সিজন শুরু হচ্ছে, কাজেই ছাতা ছাড়া বাইরে যাবে না, ছাতা নিয়ে বাইরে যাবে, বৃষ্টিতে অতিরিক্ত ভিজবে না। তো ভালো থাকো সবাই, সাবধানে থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।